তাই ইট পাথরের জবাবে ইট পাথর না ছুঁড়ে যে পথে আমি আগাচ্ছি আমাকে বোঝাতে হবে যে সে পথ ভুল। এটা বোঝাতে এরা আমার পথে এসে সুযোগ নেয়, অন্যদেরকে সুযোগ নিতে লেলিয়ে দেয়, সুযোগ নিয়ে অসম্মান করে, যাতে আমি কষ্টে এই পথ ছেড়ে ইট পাথর ছোড়া শুরু করি, যাতে আমি এদের লেভেলে নামি। বলুন তো, আমি যদি এদের লেভেলে নামি, এরা কি আমাকে সম্মান করা শুরু করবে? না। আমি এদের লেভেলে নামলেও এরা অসম্মান করেই যাবে। কারণ এদের লেভেলে নামলেও আমি যে একসময় এদের লেভেলে ছিলাম না এবং ইট পাথর ছোড়ার সাথে সাথে এদের লেভেলে নামিনি, এই কষ্ট, ক্ষোভ ও ক্ষত এদের চিরসবুজ থাকবে। কারণ এই ক্ষতের কারণ আমি নই। এরাই পাপে, লোভে ও সমাজের সাথে তাল মিলাতে মিলাতে এদের আত্মায় ক্ষত তৈরি করেছে। কেবল আমি না, অন্য যে কারো আলো সে ক্ষতে জ্বালা তুলে। এমনকি এরা প্রথমবার ইট পাথর ছোড়ার সাথে সাথে আমি যদি এদের লেভেলে নেমে যেতাম, তখনও ইট পাথর মারার আগে আমি এদের লেভেলে ছিলাম না, এই চিন্তায় এদের ক্ষত আজীবন জ্বলবে। তাই যে পথেই যান, এদের থেকে এদেরই মুক্তি নাই, আপনার মুক্তি তো বহুদূর। সুতরাং আলোর পথ বেছে নিন। Be the reason why someone feels included, welcomed, supported, safe, and valued. Thank you.